নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সবার জয়া চলে এসেছি একটা সুন্দর গল্প নিয়ে। একবার দুই বন্ধু, একটি 5 বছরের এবং একটি 12 বছরের, তারা দুজনে রাস্তায় চলে যাচ্ছে। হঠাৎ রাস্তায় যেতে যেতে একটি অন্ধকুয়ায় ওই 12 বছরের ছেলেটি পড়ে যায়। অন্ধকুয়া মানে বোঝেন তো, যে কুয়ার বাউন্ডারি হয় না। তো সেই কুয়োতে পড়ে যাওয়ার পরে আশেপাশে কোনো লোকজন দেখা যায় না। সেই 5 বছরের বাচ্চাটি অনেক চিৎকার চেঁচামেচি করে, কিন্তু কেউ শুনতে পায় না। তখন সে আশেপাশে তাকিয়ে দেখে একটা দড়ি পড়ে রয়েছে। সেই দড়িটা তখন সেই কুয়োতে ফেলল, আর সেই 12 বছরের বাচ্চাটি সেই দড়িটা ধরে উঠে আসার চেষ্টা করে এবং সেই 5 বছরের বাচ্চাটি তাকে উঠতে সাহায্য করে। শেষমেশ সে সাহায্য করে নিজের লক্ষ্যতে পাশ করে। তারপর যখন সে গ্রামে এসে বলে যে আজ এরকম একটা ঘটনা আমাদের সাথে হয়েছিল, পুরো গ্রামবাসী কেউ তাতে বিশ্বাস করে না। তখন একটি মানুষ সে বলে যে না, আমি তোমাদেরকে বিশ্বাস করি, এই ঘটনাটি হতে পারে। তখন গ্রামের লোকেরা জিজ্ঞেস করলো যে আমরা কেউ বিশ্বাস করছি না যে একটা 5 বছরের বাচ্চা একটা 12 বছরের বাচ্চাকে কি করে উদ্ধার করতে পারে, তাও এরকম অন্ধ কুয়ার থেকে। তখন সে মানুষটি বলল কি জানেন, সেই যখন 12 বছরের ওই বাচ্চাটিকে বাঁচাচ্ছিল, 5 বছরের বাচ্চাটি, তখন তার আশেপাশে কেউ ছিল না। তখন তার ওই একটাই লক্ষ্য ছিল যে এই বাচ্চাটিকে বাঁচানো। কিন্তু তার আশেপাশে সে বাচ্চাটা যখন চিৎকার চেঁচামেচি করছিল, তার আশেপাশে কোনো লোক ছিল না যে তাকে এই কথাটা বলুক যে তুমি এই কাজটা পারবে না। শুধু একটাই তার লক্ষ্য ছিল তখন, সেই 12 বছরের বাচ্চাটিকে বাঁচানো। তো তখন সে সেই রশ্মি ফেলে তাকে বাঁচানোর চেষ্টা করলো, আর সে নিজের লক্ষ্যতে, যাকে বলে কি, সফল হলো। তো আপনারা বুঝতে পারছেন, ভগবদ্গীতা আমাদের এই রকমভাবেই পথ প্রদর্শক হয়ে ওঠে আর আমাদের রাস্তা প্রদান করে যে আমরা কিভাবে আগে এগিয়ে যাব, আশেপাশে কারোর কোনো কথা কান না দিয়ে। তো বন্ধুরা, এটাই আপনাদেরকে বলার ছিল যে আপনারাও নিজেদের পথে এগিয়ে চলুন, আশেপাশে কারোর দিকে তাকাবেন না। কেন কি, যখন বিপদগ্রস্ত হবেন তখন সবথেকে আগে আপনার আত্মবিশ্বাসী আপনাকে সাহায্য করবে সেই বিপদ থেকে উঠে আসা। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের 21তম পর্বে। তবে 20তম পর্বেতে কি হয়েছিল সেটার সাথে যদি স্বামীজি আমাদের কানেক্ট করে বলেন, তাহলে আমাদের দর্শক বন্ধুদের বুঝতে খুবই সুবিধে হয়। এই কমেন্টটা আমাদের একজন লিখেছিলেন যে আপনারা অগ্রিম এপিসোডে যাওয়ার আগে আগের এপিসোডে কি হয়েছিল সেটাকে যদি যুক্ত করে বলেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এইভাবেই কমেন্ট করুন। আপনাদের এই ভ্যালুয়েবল কমেন্টগুলো আমাদের জন্য সত্যি মূল্যবান। তো আমাদের সঙ্গে রয়েছে আমাদের সবার প্রিয় স্বামী প্রবোধানন্দ পুরীজি, ওনাকে জানাই স্বাগত ও নমস্কার। স্বামীজি, আমরা আমাদের 21তম পর্বে চলে এসেছি। ভগবদ্গীতার 21তম পর্বেতে কি হয়েছিল আপনি 20তম পর্বকে সাথে নিয়ে যদি বলেন দর্শকদের। ধন্যবাদ সবাইকে। জয়া, তোমাকে ধন্যবাদ। আর জয়া, এটা খুব ভালো করেছো যে আমাদের যে একজন একটা সাজেস্ট করেছিল, তুমি সেটা ইয়ে করেছো। একদিন তুমি যে অনেকে যে কমেন্টগুলো করে, হ্যাঁ, একদিন যে বিশেষ বিশেষ যে কমেন্টগুলো করে, কি ওরা বলতে চায় এটা নিয়ে তুমি একটু নিশ্চয়ই আপনাদের সাজেশন কিন্তু আমাদের জন্য সত্যিই উপকারী এবং মূল্যবান। আপনারা নিশ্চয়ই আপনাদের সাজেশন দেবেন, যাদের যা সাজেশন থাকবে, কেমন লাগছে, ভালো লাগছে, আরও কি জোড়া যায় এর সাথে, অবশ্যই। তো আজকে আমরা 21তম পর্বে আমরা এসেছি। তো
আমাদের যে লাস্ট এপিসোড ছিল সেটাতে আমরা যে শ্লোকটা নিয়ে আমরা চর্চা করেছিলাম সেটা ছিল যে যেটা আমাদের যে চলছে সেটা হচ্ছে যে ভগবদ্গীতার এখন আমরা কর্মযোগের দিকে আমরা এগোচ্ছি। এবং কর্মযোগ হচ্ছে একটা বিশেষ একটা যোগ, যেই যোগের দ্বারা আমরা জীবনের মাধ্যম দিয়ে বা জীবনের সমস্ত কর্মের মাধ্যম দিয়েই আমরা জীবনের মধ্যে যে সত্য আছে এই চরম সত্যকে আমরা জানতে পারি এবং আমাদের জীবনের যে উদ্দেশ্য বা লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। তো জয়া, আমরা যে কুড়িতম এপিসোডে আমরা যেই শ্লোকটা নিয়ে চর্চা করেছিলাম সেটা ছিল যে ব্যবসায়াত্মিকা বুদ্ধি একেহ কুরুনন্দনা বহু শাখা অনন্তাশ্চ বুদ্ধির অব্যবসায়িনা। তো ভগবান কৃষ্ণ এখানে এমন একটা বুদ্ধির কথা বলছে যেই বুদ্ধি একাগ্র চিত্ত, এবং যে কোনো তুমি দেখবে যে কোনো জীবনের যে কোনো মানে পরিস্থিতিতেই বুদ্ধির একাগ্রতাটা খুব দরকার হয়। মানে শুধু এটা যে আধ্যাত্মিক জগতে হয় তা না, যে কোনো ফিল্ডেই হোক, সেই যে কোনো কার্যেই হোক, সেখানে যদি মানুষের বুদ্ধিটা যদি এক জায়গায় যদি প্রতিষ্ঠিত না থাকে তাহলে কিন্তু সে সেই ক্ষেত্রে কিন্তু সে সফলতা লাভ করতে পারে না। কারণ তুমি যেই ফিল্ডটা নিয়ে আসো বা তুমি যেই সাবজেক্টটা নিয়ে আসো, ওখানে তোমার যদি মন, এখানে বুদ্ধি মানে মন বা অন্তঃকরণ, সেই অন্তঃকরণ যদি এক জায়গায় যদি তোমার মানে যদি না থাকে তাহলে তুমি ঠিক মতন কাজ করতে পারবে না। তো এই জন্য বলছেন যে ভগবান কৃষ্ণ বলছেন যে যদি তোমার এই জীবনের মধ্যে তুমি যদি সত্যকে জানতে চাও বা জীবনটাকে তুমি যদি মানে সফল করতে চাও বা জীবনের উদ্দেশ্য যদি বা লক্ষ্য যেটা সেটা যদি প্রাপ্ত করতে চাও, তাহলে তোমার একটা বুদ্ধি দরকার, সেটা হচ্ছে ব্যবসায়িকা বুদ্ধি। এবং সেই বুদ্ধি দ্বারা তোমাকে সবসময় একই জায়গাতে তোমাকে একাগ্রচিত্ত হতে হবে। এবং তোমার যদি বুদ্ধিটা সেরকম না হয়, অব্যবসায়িকা যদি বুদ্ধি হয়, তাহলে তোমার বুদ্ধি চারিদিকে ছড়িয়ে থাকবে এবং তোমার দ্বারা কোনো কাজ হবে না। যেটা বলে না যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, সে সব কিছু অল্প অল্প করতে পারবে কিন্তু সে কোনো কাজই ভালো করে করতে পারবে না। তো এটা আমাদের 21তম 20তম অধ্যায় ছিল। এবার আমরা 21তম অধ্যায় দিয়ে যাচ্ছি। তো আগে বললো যে জীবনের উদ্দেশ্য লাভ করার জন্য ব্যবসায়িকা বুদ্ধি দরকার। এইবার বলছে যাদের ব্যবসায়িকা বুদ্ধি থাকে না তাদের অবস্থাটা কেমন হয় সেইটার একটা মানে উনি একটা বিবরণ দিচ্ছেন। এইখানে 3টা শ্লোক আছে, এই 3টা শ্লোক দিয়ে তিনি এই কথাটা বলছেন। তো প্রথমে আমরা এই 3টা শ্লোকে বলবো, তারপরে আমরা এর ডিটেলসে যাব। বলছেন যে ইয়ামিমাং পুষ্পিতাম বাচম প্রবদ্ধন্তি অবিপশ্চিতা वेदवाद रता पार्थ नान्याद अस्तिति वादिनम कामात्मानं स्वर्गपरा जन्म कर्म फल प्रदाम क्रिया विशेष बहुलाम भोगैश्चर्य गतिम प्रति भोगैश्चर्य प्रसक्तानां तया अपहृत चेतसाम व्यवसायात्मिका बुद्धि समाधौ न विधीयते। বলছে দেখো, যদি তোমার চিত্ত একাগ্র না থাকে, তোমার যদি ব্যবসায়িক বুদ্ধি না থাকে, তাইলে তোমার কি হতে পারে বা তোমার মনটা কেমন হতে পারে বা তোমার জীবনটা কেমন হতে পারে এবং তোমার গতিটা কেমন হতে পারে সেই কথাটা তিনি বলছেন ইয়ামিমাং পুষ্পিতাং বাচম প্রবদ্ধন্তি অবিপশ্চিত। যারা অজ্ঞানী বা যারা মূর্খ, তারা কিন্তু মানে তুমি দেখবে, তুমি তো একটা টিচার, যদি কোনো স্টুডেন্টকে তুমি যদি তার ভালো চাও, তুমি তাকে কিন্তু একটু স্ট্রিক্টলি কথা বলবে। সত্য কথা কিন্তু অনেক সময় কঠিন হয়। হ্যাঁ, একেবারে ঠিক আছে। যদি মিথ্যা কথা বলা হয় তাহলে কিন্তু মিথ্যা কথাটা খুব সুন্দরভাবে সাজিয়ে বলা যায়, কিন্তু সত্য কথা কিন্তু সাজিয়ে বলা যায় না। সত্য কিন্তু যেমন তেমনই, ঠিক আছে। তো বলছে যে যারা মিথ্যা নিয়ে থাকে, যারা অবিপশ্চিত, যারা মিথ্যা নিয়ে থাকে, যারা মূর্খ, তারা সবসময় ওই ধরনের কথা ভালোবাসে যেটা পুষ্পের মতন সুন্দর হবে। সেটা হয়তো সত্য নাও হতে পারে, সেটা হয়তো আমার জীবনে কোনো কাজে লাগবে না, কিন্তু সেটা যেন সুন্দর হয়। তাদেরকে সুন্দর সুন্দর কথা বলতে হবে। ইয়ামিমাং পুষ্পিতাম বাচা প্রবদ্ধন্তি অবিপশ্চিত বেদবাদ রতা পার্থ নান্যাদ अस्तिति वादनम। তারা মনে করে যে তারা যেই কথাগুলো বিশ্বাস করে বা তাদের জীবনযাত্রা বেদের অনুসারে, তাদের মানে বেদে তো একটা জীবনযাত্রা বলা আছে, তুমি এইভাবে যদি তুমি জীবনযাত্রা করো তাহলে তুমি শ্রেষ্ঠতাকে তুমি পাবে। তো তারা মনে করে যে তারা যেই জীবনযাত্রাটা ফলো করে সেটাই হচ্ছে বেদের অনুসারে।
ঠিক আছে, কিন্তু তাদের কিন্তু বেদের প্রতি কোনো রকম কোনো আস্থা নেই, তাদের কোনো আস্থা নেই, তারা বেদকে মানে না, কিন্তু তারা মানুষকে এরকমভাবে বলে যে আমরা বেদের কথা মতন চলি। তারা কীভাবে চলে? কামাত মানম স্বর্গ পারা, তাদের মনের মধ্যে শুধু কামনা ভর্তি, আমার চাই, আমার এটা চাই, আমার এটা চাই। তারা কোনো কিছু মানে সব কিছু মানে যেমন এই জগৎটা যেন ভোগের জায়গা, তারা ভোগ করতে এসছে, যখন যা পাবে তখনই তাদের সেটা দরকার। তারা দেখবে না যে এটা আমার ভালো করে কি খারাপ করে, তারা সেটা দেখে না, যে এটা হাতে সামনে যা পেলো সেটাই আমার দরকার। কামাত মানব, তাদের মনের মধ্যে শুধু কামনা ভর্তি। এবং স্বর্গ পারা, তাদের মনে হয় যে তাদের শুধু স্বর্গ পেতে চায় তারা, কিন্তু তারা জানে না যে এই করতে গিয়ে তারা যে নরকগামী হচ্ছে সেটা ওরা জানে না। কামাত মানম স্বর্গ পারা জন্ম কর্ম ফল প্রদান, ভগবান বলছে তাদের যে এই যে অ্যাটিটিউড, এই যে প্রবৃত্তি, এই প্রবৃত্তি তাদেরকে শুধু জন্ম এবং কর্ম, মানে জন্ম মানে হচ্ছে জন্ম মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু, এই যে চক্র। আর কর্ম মানে হচ্ছে কর্মফল, আবার কর্ম, আবার এই জন্ম মৃত্যুর চক্র এবং কর্মফলের চক্র, এর মধ্যেই তারা শুধু ঘুরতে থাকে। তারা এর থেকে বেরোতে পারে না, তারা এই সত্যটাকে জানতে পারে না। কামাত মানম স্বর্গপারা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম, তারা অনেক রকম কাজ করে, এটা করবে সেটা করবে, এটা দেখানোর জন্য এটা করছে সেটা করছে। তুমি দেখবে একজন সাধু, সে কিন্তু একটা কাজ করে, সে কিন্তু অনেক কিছুর মধ্যে যায় না, অনেক কিছু দেখাতে যায় না, সে একটা নিয়ে পড়ে থাকে। আইনস্টাইনের কথা তুমি বলেছিলে লাস্ট এপিসোডে, আইনস্টাইনের জীবনটা তুমি দেখো, সারা জীবন শুধু সে ওই ফিজিক্স নিয়ে কাটিয়ে দিল। সচিন তেন্ডুলকার তুমি দেখো, বা বিরাট কোহলির মতন লোক দেখো, যে আমাদের আজকের দিনে যে যারা মানে খুব ভালো ক্রিকেট খেলে, বিরাট কোহলি একটা বিরাট বড় একটা সাধনা করে, তার পুরো জীবনটা একটা সাধনার জীবন একটা। তো সাধনা দরকার, একটা বস্তু বা একটা বিষয় নিয়ে পড়ে থাকা দরকার, কিন্তু এরা কি করে? ক্রিয়া বিশেষ বহুলাম, তারা অনেক ধরনের ক্রিয়াতে মত্ত থাকে। ঠিক আছে, ভোগেশ্বর্য গতিম প্রতি, তাদের একমাত্র গতি বা একমাত্র মতি হচ্ছে ভোগ এবং ঐশ্বর্য। ঠিক আছে, তো এটা হচ্ছে এই অবিকশিতদের মানে মানে জীবনযাত্রা। এবার এই জীবনযাত্রা করলে কি হয় সেটা বলছেন ভগবান কৃষ্ণ। ভোগেশ্বর্য প্রসক্তানাম, তুমি যদি ভোগ এবং ঐশ্বর্যে তুমি যদি আসক্ত থাকো, তোমার যদি মনের মধ্যে শুরু থাকে যে আমি এটা ভোগ করবো, আমার এই এত ঐশ্বর্য হয়ে যাক, আমার শুধু টাকা পয়সা হয়ে যাক, আমার এটা, তোমার যদি সবসময় মনের মধ্যে এটা থাকে, তাহলে কি হয়? তায়া অপহৃত চেতসাম, তোমার যে চেতনা, তোমার যে বুদ্ধি, তোমার যে সদ্বুদ্ধি বা চেতনা বা জ্ঞান, সে জ্ঞান অপহরণ হয়ে যায়। তো তোমার যদি চেতনা অপহরণ হয়, তুমি কী করবে? তুমি অচেতন হয়ে পড়বে, বা তোমার জ্ঞান যদি অপহরণ হয়ে যায়, তুমি অজ্ঞানে থাকবে সবসময়। অজ্ঞান মানে হচ্ছে মোহগ্রস্ত, অন্ধকারের মধ্যে আছো, তুমি জানো না এর পরে কী হবে। হয়তো তারপরে একটা গাড্ডা আছে, তুমি জানো না, তোমার মনে হচ্ছে যে রাস্তা আছে, তারপরে তার মধ্যে যেরকম তুমি এইমাত্র একটা গল্প যে বললে, যে ওই যে অন্ধ কুয়ার কথা যে বললে, সে অন্ধ কুয়াটা যদি এরকম থাকে, তাহলে ওই অন্ধ কুয়ার মধ্যে মানুষের পড়ে যায়। তো ভোগেশ্বর্য প্রসক্তানাম তয়া অপহৃত চেতসা, তখন মানুষের চেতনা অপহরণ হয়ে যায়। ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধীয়তে, এই যে অব্যবসায়িকা মানে এই ধরনের লোকেদের জীবনে কোনোদিন ব্যবসায়িকা বুদ্ধি হতে পারে না। যারা এই ধরনের জীবনযাত্রা করে, তাদের কোনোদিন একাগ্র চিত্ত, একাগ্র বুদ্ধি কোনোদিন হতে পারে না। এবং যদি তাদের মধ্যে একাগ্রিত চিত্ত না হয়, তারা কোনোদিনই সত্যকে জানতে পারে না। আর জয়, আরেকটা কথা জানো তো, আমি আপনাদের সবাইকে বলছি, এই যে উপনিষদে যে বলে যে ঈশ্বরকে জানো, সত্যকে জানো, প্রতিটা মহাপুরুষ ভগবান ঠাকুর রামকৃষ্ণদেব বলছিলেন যে যদি জগৎ সত্য হতো, ঠাকুর রামকৃষ্ণদেবের কথা মনে রাখবেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে যদি জগৎ সত্য হতো, তাহলে আমি কামার পুকুরকে সোনা দিয়ে মুড়িয়ে যেতে পারতাম। জগৎ কিন্তু সত্য না, তার মানে জগৎ যদি সত্য না হয়, জগতের কোনো কিছুই কিন্তু সত্য না। তাহলে সত্য কি? সত্য হচ্ছে জগতাতীত, প্রপঞ্চের অতীত। প্রপঞ্চের অতীত যে সত্তা, সেই সত্তা হচ্ছে সত্য, সেই সত্তা হচ্ছে ঈশ্বর, সেই সত্তা হচ্ছে ব্রহ্ম, এবং তাকে লাভ করতে হয়।
তো যেটা বলছিলাম যে এই যে তুমি যদি সত্যকে লাভ না করো তাহলে কিন্তু তুমি জীবনে কোনো দিন তুমি কিন্তু শান্তি পাবে না, তুমি শান্তি পাবে না, জীবনে কোনো সুখ পাবে না। জীবনে সুখ অনুভব করতে গেলেও কিন্তু তোমাকে সত্যকে জানতে হবে। বাহ, অদ্ভুত, অসাধারণ, মানে সত্যি আমি স্পিচলেস এই কথাটা শুনে। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন, শুনছেন কি অদ্ভুত ধরনের কথা ভগবদ্গীতাতে বলা হয়েছে। এবং আমাদের সামনে অনেক রকম চ্যানেল আমরা মোবাইলে অন করলে দেখতে পাই, তাতে অনেক রকম কথা বলে, কিন্তু যেভাবে স্বামীজি আপনাদেরকে বলছেন বা এত সহজ রূপে জিনিসটাকে, মানে ক্লিষ্ট জিনিসটাকে, কেন কি ভগবদ্গীতা পড়ার জন্য অনেক সাধনা বা অনেক একাগ্রচিত্ত দরকার আমার যেটা মনে হয়। মানে আমি এতদিন ধরে এই এপিসোডগুলোর সাথে যুক্ত, আমার সেটাই মনে হচ্ছে। আর আজ আমি বসে সত্যি নিজের একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলছি, আমি এটা বিশ্বাস করছি যে আমার সত্যি একাগ্রচিত্তটা যদি আমার মধ্যে না হয়, আমি এই এপিসোডগুলোতে এগোতেই পারবো না। যখন প্রথম আমরা এপিসোড করছিলাম তখন কিন্তু আমি একদমই আনসার্টেনিটিতে ছিলাম, মানে হ্যাঁ ঠিক আছে, হচ্ছে, করছি, কেমন লাগছে। আমাকে স্বামীজি জিজ্ঞেস করতেন, তুমি করছো, তোমার এটা কেমন লাগছে। আমি খুব, মানে না বলে খুব স্লো, হ্যাঁ ঠিক আছে, হচ্ছে, ভালো। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডে বাই ডে আমার মধ্যেও কিন্তু অনেক রকম পরিবর্তন হচ্ছে। আর আমি মানে আজকে আপনাকে বলছি যে কিছুদিন ধরে আমার মনে অনেক রকম দ্বন্দ্ব চলছে। সবার জীবনে অনেক রকম ভালো মন্দ পরিস্থিতি আসে, চলছে। কিন্তু আজ যে স্বামীজি এই কথাটা বললেন যে একাগ্রচিত্ত হও, আর সত্যকে জানার জন্য সৎ পথেই চলতে হবে, তুমি কখনো ভুল পথে চলো না। ভুল পথটা তোমাকে অনেক রকম প্রলোভন দেবে, অনেক রকম আশা দেবে কি না এরকম করলে এরকম হবে, কিন্তু সত্যের যে রাস্তাটা সেটা অনেক কঠিন, কিন্তু সেটাতেই তোমাকে চলার চেষ্টা করতে হবে, একটু একটু করে হলেও তাতেই এগোতে হবে। না জয়া, এখানে একটা কথা আছে, সত্যের, এটা ঠিক যে সত্যের পথ কঠিন, এই কথাটা ঠিক। হ্যাঁ, কিন্তু সত্যের পথ, এই যে কঠিন পথের মধ্যে কিন্তু ঈশ্বরের একটা সাহায্য আছে, একদম ঠিক কথা বলেছেন। নাহলে তুমি চিন্তা করো, ওই যে হিমালয়ে বসে আছে যে গুহার মধ্যে, তাদেরকে খাওয়াটা পৌঁছাচ্ছে কে? সেই তো, তারা তো কোথাও বেরোচ্ছে না। না, একদমই নয়। আমাদের এত চিন্তা, কালকে কি খাবো, কালকে কি খাবো। ওখানে যারা বসে আছে চুপচাপ, ওদের বলছে যে আমাদের কিছু লাগবে না, ওদেরকে কে খাওয়াচ্ছে? হ্যাঁ, একদম ঠিক কথাই, সেটা তো অনেক ঊর্ধ্বের কথা হয়ে গেল। আমি নিজের জীবন দিয়েই বলছি, মানে যেরকম আপনাকে বললাম, আমি প্রথম দিকে খুব স্লোলি এই কাজটাকে করছিলাম, কিন্তু ডে বাই ডে আমি নিজের মধ্যে অনেক রকম চেঞ্জ দেখতে পাচ্ছি। এবং আপনারাও হয়তো আমাদের প্রতিটা এপিসোডে আমার মধ্যে কিছু না কিছু চেঞ্জেস আপনারা দেখতে পাচ্ছেন। না, আমি দেখতে পাচ্ছি। তো দর্শকদেরও তো দেখা দরকার। দর্শক বন্ধুরা, আপনারা নিজেদের জীবনে ভগবদ্গীতার এই একাগ্রচিত্তটাকে গ্রহণ করুন। কেন কি যতক্ষণ না যে কোনো কাজে, একটা ছোট বাচ্চা যে গল্পটা আমি বলেছিলাম, ও কিন্তু ওই একাগ্রচিত্ত হয়ে দড়িটাকে তুলে ওই 12 বছরের বাচ্চাটিকে বাঁচানোর জন্য একেবারে লেগে পড়েছিল, যে ওটাই ওর লক্ষ্য, যে ওই দড়িটা ধরে ওই ছেলেটি ওপরে উঠে চলে আসুক। এই যে একাগ্রচিত্ত হয়ে ওই কাজটা করেছিল, তাতেই ও সফলতা পেয়েছিল। তো আজকে এখানেই আমরা আসি, আবার নতুন এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে আবার আসবো। আজ নমস্কার।